আসসালামু আলাইকুম। এসআই ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণী গণিতের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত পর্ব 5 অনুশীলনী 9.2। তো প্রশ্ন আসছে আজকে আমাদের কয়টা? দুইটা। এই দুইটা প্রশ্ন আজকে আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। তো দেখো 18 নম্বর প্রশ্নে কি বলছে, 2 cos into a plus b equal 1 equal to sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a কোণ কত 45 ডিগ্রি এবং b কোণ 15 ডিগ্রি। দেখো আমাদের প্রশ্ন বলছে কি এই মানটা সমান 1, এই মানটা সমান 1 হলে দেখাও যে a কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, b কোণের মান হচ্ছে 15 ডিগ্রি। দেখো আমরা কিভাবে খুব সহজে সমাধান করি। 18 নম্বর প্রশ্ন সমাধান। দেখো আমরা লিখতে পারি কি 2 cos a plus b equal 1 equal to sin a minus b। তো এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এটা সময় কি লিখতে হবে দেখো, এখন 2 cos a plus b equal 1। দেখো এই যে একটা সমান চিহ্ন, এই যে একটা সমান চিহ্ন, এটা মানে বোঝানো হয়েছে এই পুরোটা মান সমান কি 1, আবার এই পুরোটা মান সমান কি 1। তাহলে আমরা কি লিখছি 2 cos a plus b equal কি 1। তো এই জায়গা থেকে আমরা কি করব দেখো, বা তো 2 এই পাশে কি আকার আছে গুণ আকারে, যে বাম পাশে গুণ থাকে ডান পাশে লিখলে ভাগ হবে। আমরা লিখতে পারি কি দেখো cos a plus b equal 1 divided 2। 2 এর পাশে গুণ ছিল, এই পাশে কি আছে ভাগ হয়ে গেছে। তো দেখো এখন আমাদের জানতে হবে কি cos কত ডিগ্রির মান হাফ। তাহলে আমরা লিখতে পারি কি দেখো, বা cos a plus b equal, তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1 divided 2। তাহলে আমরা লিখতে পারি কি cos 60 ডিগ্রি। এই যে 1 divided 2 এর পরিবর্তে লিখছি আমরা কি cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রি মান হচ্ছে 1 divided 2। দেখো বা এইভাবে সেই cos কে আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি কি a plus b equal 60 ডিগ্রি। এটা মানে কি 1 নং সমীকরণ। তাহলে এখন আমরা লিখতে পারি কি 2 sin a minus b equal 1। আবার লিখতে পারি কি আমরা 2 sin a minus b equal 1। বা তো এই টুডে পাশে কি আছে আমাদের গুণ আছে, তাহলে পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি কি sin a minus b equal 1 divided 2। তাহলে এখন আমাদের কাজ কি জানতে হবে sin কত ডিগ্রি মান কি 1 divided 2। তো sin 30 ডিগ্রি মান হচ্ছে 1 divided 2। তাহলে আমরা লিখব কি দেখো, বা sin a minus b equal sin 30 ডিগ্রি। বা তো ওই পাশে গিয়েছে sin আছে, তাহলে কি sin বাদ দিয়ে তাহলে আমরা লিখব কি a minus b equal 30 ডিগ্রি। এটা আমরা দেবো কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। এবার দেখো 1 নং সমীকরণ আমরা কি পাইছি a plus b equal 60 ডিগ্রি, আর 2 নং সমীকরণ পাইছি আমরা a minus b 30 ডিগ্রি। দেখো এবার 1 নং ও 2 নং সমীকরণ আমরা কিভাবে যোগ করব।
1 নং যোগ 2 নং সমীকরণ। দেখো এবার আমরা কি করবো, 1 নং 2 নং সমীকরণ যোগ করব। a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। দেখো এটা প্লাস বি, এটা মাইনাস বি, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা যাবে, তাহলে যে কি থাকে আমাদের, এই যে একটা প্লাস এ, এর প্লাস, তাহলে কি থাকে 2a ইকুয়াল, দেখো 60 আর হচ্ছে 30, দেখো 60 আর 30 যোগ করলে কত হয় 90 ডিগ্রি। বা এই টুটা এর সাথে কি আকার আছে, গুণ আকার, তাহলে ওই পাশে লিখতে হবে ভাগ হবে, তাহলে a ইকুয়াল আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি ডিভাইডেড 2। অতএব a ইকুয়াল 45 ডিগ্রি। এই দেখো আমরা এই মান কত হয়েছে 45 ডিগ্রি। এই মানটাকে আমরা 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের বি এর মানটা বের হবে। তাহলে দেখো আমরা লিখবো কি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে a ইকুয়াল কত পেয়েছি আমরা 45 ডিগ্রি, a ইকুয়াল 45 ডিগ্রি বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে কি আছে আমাদের a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। বা দেখো এই যে কি আছে a, এই যে আমরা কি বসাবো 45 ডিগ্রি বসাবো, তাহলে 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। বা দেখো এই পাশে 45 ডিগ্রি কি আছে প্লাস, তাহলে ওই পাশে লিখব মাইনাস, তাহলে লিখতে পারি কি বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। অতএব বি ইকুয়াল, দেখো 60 থেকে যখন 45 বাদ দেই তাহলে কত হয় 15। তাহলে এটা কি আমাদের অ্যানসার। দেখো আমাদের বলছে কি এই মানটা সমান যদি হয় তাহলে কি a, b সূক্ষ্ম হলে দেখাও যে a কি 45 ডিগ্রি, তাহলে দেখো a 45 ডিগ্রি, b বলছে তো 15 ডিগ্রি, তাহলে b 15 ডিগ্রি, তাহলে আমরা কি দুইটা মানে পেয়েছি, তাহলে আমরা বলতে পারি কি দেখানো হলো। দেখো আমরা কি বলবো a ইকুয়াল 45 ডিগ্রি এবং b ইকুয়াল 15 ডিগ্রি দেখানো হলো। তাহলে এটাই কি আমাদের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। এখন আমরা 19 নম্বর প্রশ্নটার সমাধান করব। তাহলে দেখো এখন আমরা কি করবো 19 নম্বর প্রশ্নটার সমাধান করব। তাহলে এখন আমরা কত নম্বর প্রশ্ন লিখবো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 19 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, cos a minus b equal 1, 2 sin a plus b equal √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a b এর মান কত। তো দেখো আমরা সূক্ষ্মকোণ মানে বোঝানো হয়েছে কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ। তো দেখো আমরা কিভাবে প্রমাণ করব, মান নির্ণয় করব। আমরা লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে
cos a minus b equal 1। তো এটা থেকে আমরা কি করব, a b এর মান বের করব, বা cos a minus b equal, তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, এই যে 1 আছে জায়গায়, আমাদের জানতে হবে cos কত ডিগ্রি মান 1। তাহলে cos কি 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি কি জায়গায় cos 0 ডিগ্রি। তাহলে অনেক বড় তুমি লিখছি cos 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। বা তো এইভাবে সে cos আছে, তাহলে cos বা তাহলে আমরা লিখতে পারি কি a minus b equal 0 ডিগ্রি। আবার কি দেওয়া আছে আমাদের 2 sin 2 sin a plus b equal root 3। বা এটাকে আমরা কি দিতে পারি 1 নং সমীকরণ। দেখো এই 2 টা পাশে গেছে গুণ, এই পাশে লিখে ভাগ হয়ে যাবে, আমরা লিখতে পারি কি sin a plus b equal root 3 divided 2। বা তাহলে দেখো এখনো জানতে হবে sin কত ডিগ্রি মান root 3 divided 2। তাহলে দেখো আমরা কি জানি sin a plus b ইকুয়াল, দেখো sin 60 ডিগ্রি মান হচ্ছে root 3 divided 2। তাহলে আমরা লিখব কি sin 60 ডিগ্রি, বা উভয় পাশে sin কাটা যায়, তাহলে লিখতে হবে a plus b equal 60 ডিগ্রি। এটা আমাদের কি 2 নং সমীকরণ। তো দেখো এবার 1 নং আর 2 নং কি করব, আমরা যোগ করব। 1 নং যোগ 2 নং সমীকরণ। দেখো 1 নং সমীকরণ কি আছে আমাদের a minus b equal 0 ডিগ্রি, a plus b কে কত পেয়েছি আমরা 60 ডিগ্রি। দেখো আমরা এটা যোগ করব, 0 আর 60 ডিগ্রি করলে যোগ করলে কত হয় 60 ডিগ্রি। দেখো যে a b সামনে কি আছে মাইনাস, আর a b সামনে আছে প্লাস, মাইনাস b প্লাস b কি কাটা যায়, তাহলে যে কি আছে প্লাস a প্লাস a, তো দুটো সামনে কি প্লাস, তোমরা যোগ করলে কি হয় 2a 2a। আমি লিখতে পারি দেখো বা a ইকুয়াল, দেখো 2টা এর সাথে কি আকারে আছে গুণ আকারে, তাহলে ওই পাশে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে তো 60 ডিভাইডেড কি 2। অতএব a ইকুয়াল লিখতে পারি 60 ডিভাইডেড 2 দিয়ে ভাগ করতে 30 ডিগ্রি 30 ডিগ্রি। কারণ এই মানটা কি আমরা 2 নং বসালে কি যে মান আসবে 1 নং বসালে কি সে মান আসবে, তোমরা যেখানে ইচ্ছে কি সেখানে বসাতে পারো। আমরা কি 1 নং সমীকরণ বসাই, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে a ইকুয়াল 30 ডিগ্রি, a ইকুয়াল 30 ডিগ্রি বসিয়ে পাই তো 1 নম্বরটা আমাদের সমীকরণটা কি আছে a a minus b equal 0 ডিগ্রি, a minus b equal 0 ডিগ্রি। বা তো a মান কত 30 ডিগ্রি, আমরা কি করে 30 ডিগ্রি বসাবো, 30 ডিগ্রি মাইনাস b equal 0 ডিগ্রি। বা মাইনাস b equal এই পাশে কি প্লাস এই পাশে কি মাইনাস 30 ডিগ্রি, তো উভয় পাশে কি আছে মাইনাস, তাহলে কি মাইনাস বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি কি b equal 30 ডিগ্রি। তাহলে দেখো a এর মান 30 ডিগ্রি, b এর মান কি 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কি নির্ণয় সমাধান।
এ ইকুয়াল 30 ডিগ্রি এবং বি ইকুয়াল 30 ডিগ্রি, এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।